তো বন্ধুরা, আজকে আমি একটু ডিম রান্না করব, কিন্তু অন্য রকমভাবে। তোমরা দেখতে থাকো। তো ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা আর একটু কারি পাতা ফোড়ন দিয়েছি। আমার কাছে টাটকা কারি পাতা ছিল না, তো আমি এটাই দিয়েছি। তোমাদের যেটা থাকবে তোমরা সেটাই দেবে। তারপর একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। সেটাও একটু নাড়াচাড়া দিয়ে টমেটো বাটা দিয়েছি। তারপরে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যেগুলো কমন মশলা আর কি। সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে তেল বেরিয়ে আসলে আমি ডিম আলুটা ঢেলে দেব। তো ডিম আলুটা আমি এখানে ভাজা করব না, কাঁচাটা দিয়ে রান্না করলেই ভালো হয়। তো কষিয়ে কষিয়ে এরকমভাবে এখানেও নামিয়ে নিলে হয়ে যাবে। আর কেউ যদি মনে করো একটু গ্রেভি দেবে, তো জল দিতেই পারো। তো আমি একটু গ্রেভি গ্রেভি করব, তার জন্য অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে যে বিশেষ মশলাটা, মানে একটা ফোড়ন দেব। তার জন্য একটু তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে এটা আমি ওই রান্নার মধ্যে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কোনো গরম মশলার ব্যবহার করব না। তো গরম মশলা না দিয়ে একবার এইভাবে এই রেসিপিটা করে দেখো, অপূর্ব লাগবে খেতে। তো কেমন লাগলো জানিও আমাকে রান্নাটা। আজ আসি, টাটা।